যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছিলেন, আজ হঠাৎ করেই সেই ইরানকেই প্রকাশ্যে ধন্যবাদ জানালেন তিনি। যুদ্ধের কথা বলা ট্রাম্পের মুখে কেন এলো এই প্রশংসার সুর? এই নাটকীয় পরিবর্তনের নেপথ্যে কি ঘটেছে তা নিয়েই এখন বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। বছরের শুরু থেকেই বিশ্ব রাজনীতিতে একের পর এক উত্তেজনা তৈরি করে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো ভেনেজুয়েলা নিয়ে করা মন্তব্য, কখনো গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত, সব মিলিয়ে বছরের প্রথম কয়েকটা সপ্তাহ বিশ্ববাসী কাটিয়েছে ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে। এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে ইরানে তখন সরকার বিরোধী বিক্ষোভ চলছিল। দেশটির বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী সেই বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান নেয়। অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। বিভিন্ন সূত্রে বলা হয়, গ্রেফতার হওয়া মানুষের সংখ্যা ছিল শত শত, এমনকি হাজারের কাছাকাছি। এই পরিস্থিতিতে ইরান সরকারের তরফ থেকে জানানো হয়, বিক্ষোভের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড দেওয়ার কথাও সামনে আসে। এই খবর ছড়িয়ে পড়তে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এই সময়ে সরব হন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান সত্যিই বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। তার এই বক্তব্য মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। এরপর পরিস্থিতি যেন আরো ভয়ঙ্কর দিকে মোড় নেয়। হোয়াইট হাউসে একের পর এক জরুরি বৈঠক বসে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ট্রাম্প নিজেও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ছাড়া আর কোনো উপায় নাও থাকতে পারে। এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া আসে তেহরান থেকেও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ট্রাম্পের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আমেরিকা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায়। দুই দেশের এই কথার লড়াইয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরো জোরালো হয়ে ওঠে। ঠিক তখনই ঘটে নাটকীয় পরিবর্তন। যে ট্রাম্প কয়েকদিন আগেও যুদ্ধের হুমকি দিচ্ছিলেন, তিনি হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন সুরে কথা বলেন। তিনি লেখেন, ইরান সরকার মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী বৃহস্পতিবার ইরানে বড় সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তকে তিনি সম্মানজনক বলে উল্লেখ করেন এবং প্রকাশ্যে ইরানকে ধন্যবাদ জানান। ট্রাম্পের মুখে ইরানের প্রশংসা, এমন দৃশ্য আন্তর্জাতিক রাজনীতিতে খুবই বিরল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায়, হঠাৎ করে এই পরিবর্তনের কারণ কি? আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, এই উত্তেজনা প্রশমনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চারটি দেশ। দেশগুলো হলো সৌদি আরব, মিশর, কাতার এবং ওমান। এই চারটি দেশই মধ্যপ্রাচ্যে প্রভাবশালী এবং যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। এই দেশগুলোর মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা শুরু হয়। দফায় দফায় দুই দেশের নেতৃত্বের সঙ্গে কথা বলেন এই চার দেশের প্রতিনিধিরা। তাদের মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে যুদ্ধ এড়ানো। আমেরিকাকে বোঝানো হয়, এই মুহূর্তে যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হয় তাহলে পুরো পশ্চিম এশিয়া অস্থির হয়ে উঠবে। এর প্রভাব শেষ পর্যন্ত আমেরিকার স্বার্থের উপরও পড়বে। একই সঙ্গে ইরানকেও সতর্ক করা হয়, মার্কিন ঘাঁটিতে হামলা হলে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। এই কূটনৈতিক চাপের ফলেই ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। প্রথমে ট্রাম্প বলেন, ইরানের সহিংসতা কমছে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। এরপর এক ধাপ এগিয়ে গিয়ে তিনি প্রকাশ্যে প্রশংসার বার্তা দেন। এই ইউটার্ন আপাতত আন্তর্জাতিক মহলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে। যুদ্ধের আশঙ্কা কিছুটা হলেও কমেছে, তবে বিশ্লেষকরা বলছেন এই নরম অবস্থান কতদিন স্থায়ী হবে তা বলা কঠিন। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। অতীতেও বহুবার এমন হয়েছে, কূটনৈতিক সংযমের পর আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তাই বিশ্ব রাজনীতি এখন তাকিয়ে আছে দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে। সব মিলিয়ে বলা যায়, যুদ্ধের হুঁশিয়ারি থেকে প্রশংসার সুর। ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের এই নাটকীয় পরিবর্তন আবারও প্রমাণ করলো, আন্তর্জাতিক রাজনীতিতে একদিনেই সবকিছু বদলে যেতে পারে। প্রশ্ন একটাই, এই শান্তি কি স্থায়ী হবে নাকি এটি শুধুই ঝড়ের আগের নীরবতা?